এই দুনিয়ার দিন আজ আছে কাল থাকবে না। টুডে, টুমরো অর ডে আফটার টুমরো উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। এই দুনিয়া ছাড়তে হবে। একটা দিন আসছে অন দ্য ডে অফ রিসারেকশন। হোয়াট উইল বি দ্য পজিশন আজ? হোয়াট উইল বি দ্য পজিশন আজ when we will be admitted to the court of Allah? একটা দিন আসবে কিয়ামতে, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, যেই হই আর যাই হই। ভিক মাংনেওয়ালা রাস্তায় আর এই কুর্সিতে बैठनेवाला দুনিয়ার। আল্লাহর তাকত দেখতে চাই। আপনাদের এদিকে বোধহয় সেই দিন হয়নি। ওই আমাদের কুর্শিয়ামারি, ওই বার্নিশ, জলপাইগুড়ির বার্নিশ থেকে শুরু করে অ্যাঙ্গেল হয়ে আমাদের কুর্শিয়ামারি যে হাই স্কুলটা, ঈদের মাঠটা, তার পাশ দিয়ে একটা পরের দিন সকালবেলা, রাতের চেষ্টা ছিল ওই 4:30, সকালবেলা আমি নিজেই গেলাম সাথীদের নিয়ে। ওরা শোনাচ্ছিল জানিস 1.5 থেকে 2 মিনিট, বেশির থেকে বেশি 1.5 থেকে 2 মিনিট। এত বড় বড় গাছ দুইজনে মিলে এভাবে ধরা যায় না। কে এত বড় তাকতওয়ালা যে ওই গাছকে এইভাবে মুচড়ে, গোড়া থেকে 1.5-2 হাত উপরে এইভাবে মুচড়ে ছিঁড়ে, বলছি যে গাছটা একটা পাখি উপরে উঠলো, 10-15-20 হাত উপরে উঠে গেল, গিয়ে মিরমির করে ঘুরে আবার ভিন করে পড়ে গেল। কার এত বড় তাগতের হাত যে এত বড় বড় গাছগুলোকে, এত বড় বড় দেয়াল সমেত ঘরগুলোকে আজকে শূন্যে তুলে নিয়েছে? কি মনে হয় 2 থেকে 2.5 মিনিট? আচ্ছা, এটা যদি 5 মিনিট হতো, আচ্ছা উনি যদি 1 ঘন্টা চালাতেন, ও ঝুপড়িওয়ালা, ও 100 তলায় রেহনেওয়ালা, কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত বলে। আজকের আমি বলছিলাম ঈদের মাঠে। তারপরে ওই কেচ্চা, আমরা একসময় ইন্দোনেশিয়ায় গেছিলাম জামাতে। তো ইন্দোনেশিয়ার একটা বড় শহরের নাম হচ্ছে আমাদের যেমন কলকাতা, বোম্বাই, মেডান। তো মেডানের যিনি জিম্মেদার আবু বকর ভাই, ওনার গাড়িতে করে, 4 চাকার গাড়িতে করে আমাকে এখানে মোলাকাতে নিয়ে যাচ্ছিল শহরের উপর দিয়ে। ওই যেতে যেতে উনি আমাকে বললেন, আমির সাহেব, লুক অ্যাট দ্য সি, প্লিজ লুক অ্যাট দ্য সি, দরিয়াটা দেখেন। few years back that was a very big city of this area. আমি বলছি, আমির সাহেব আপনি ওই দরিয়া বয়ে যাচ্ছে না, ওই যেমন আমাদের কুচবিহারের পাশে ওই তোরসা, জলপাইগুড়ির পাশে তিস্তা। আমাকে দেখিয়ে বলছে যে আমির সাহেব প্লিজ লুক অ্যাট দ্য সি, ওই দরিয়াটার দিকে তাকিয়ে দেখেন। তো আমি দেখলাম, গাড়ি থেকে বসে দেখলাম, হ্যাঁ একটা নদী বয়ে যাচ্ছে। তো বলছে যে বছর কয়েক আগে ভোরের দিকে মাটিটা একটু নড়ে উঠলো, ভূমিকম্প যেটাকে বলি, জমিনটা একটু দুলে উঠলো। যে জায়গাটা আপনি এই যে নদী বইতে দেখছেন, এখানে একটা আমাদের এই মেডান শহরের বড় শহর ছিল। ওটা একটা বড় শহর ছিল। শেষ রাতের দিকে একটু ঝাঁকি লাগলো, কোনো সারা শব্দ, সোর সার, হইচই, কান্নাকাটি, কোনো আওয়াজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে লোক যে শহরটা এখানে বড় একটা শহর ছিল, কলকাতার মতো ওইরকম, কোনো চিহ্ন নেই, কোথায় তলিয়ে গেছে আল্লাহ জানে, ওর উপরে নদী বয়ে যাচ্ছে। কোনো কান্নার আওয়াজও কেউ শুনিনি। যার জন্য আমি অনুরোধ করি, আর যা পারি করি, আল্লাহর সঙ্গে পাঙ্খা দিতে যেন না আসি। চলো হাত মিলাও, চলো পাঞ্জা ধরো, খবরদার। ও আল্লাহ, 1.5 থেকে 2 মিনিট যদি 5 মিনিট হতো, 1 ঘন্টা যদি চালিয়ে দিত। বলছি যে একটা মেডান এলাকার একটা বড় শহর ছিল, যার উপর দিয়ে এখন নদী বয়ে যাচ্ছে। ও শহর কোথায় তলিয়ে গেছে আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। গোটা শহরটাই নিশ্চিত হয়ে গেছে, ওর উপরে পানি বয়ে যাচ্ছে দরিয়া। তো আল্লাহ তো আল্লাহ। সো ট্রাই টু রিমেম্বার দ্যাট আওয়ার আল্লাহ, যিনি সারা দুনিয়ার সমস্ত কিছু উপরে তাকত রাখেন। যদি সম্পর্ক করতে হয় তার সঙ্গে করি, আমাদের দুনিয়া বনবে, আখিরাত বনবে। দুনিয়াতে ইজ্জত থাকবে, আখিরাতে ইজ্জত থাকবে। দুনিয়াতে যেখানে এখানে হবে, আমেরিকায় হোক, যদি থাকি, আল্লাহ আমাদের হেফাজত করে দেখিয়ে দেবে। তার চাইতে বড় হেফাজত করেনওয়ালা নেই। আল্লাহ পাক দরিয়ার সামনে মুসাকে রাস্তা দিয়ে পার করিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মাঝখানে হেফাজত করে দেখিয়ে দিয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রেখে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছে। তলোয়ারের নিচে আল্লাহ পাক আমাদের ইমামুল আম্বিয়া এবং সাইয়েদনা আবু বকরকে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। ও আল্লাহর এত বড় হেফাজত করার কাগজ। আজ ওই খোদার সঙ্গে সম্পর্ক ছেড়েছি,
ছিলাম সবার মাথার কাছে, আজ আমাদের ঠিকানা মানুষের পায়েরও কাছে নিয়ে